সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে ৩টি অভ্যেস নিয়ে আলোচনা করব। এই ৩টি অভ্যেসকে যদি আপনারা প্র্যাকটিস করতে পারেন বা এগুলোর উপর যদি আমল করতে পারেন, তাহলে আপনাদের প্রতিদিনের কাজকর্ম অনেকটা সহজ হয়ে পড়বে। আপনারা রিল্যাক্স মুডে থাকবেন। তো আপনারা হয়তো অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই ৩টি জিনিস বা অভ্যাস সম্পর্কে জানার জন্য। তাহলে শুরু করা যাক। প্রথম অভ্যাস সেটি হলো যে ৫ মিনিটের কাজকে ৫ দিনের জন্য ফেলে রাখবেন না। যে কাজটি আপনি ৫ মিনিটের ভিতর করতে পারেন, সেই কাজটি আপনি করে ফেলবেন। এতে করে কি হবে, ভবিষ্যতে আপনার সময় বাঁচবে। এখন আমরা সাধারণত করি কি, ৫ মিনিটের কাজ, ২ মিনিটের কাজ আমরা ফেলে রাখি। আমরা মনে করে থাকি, ধুর ভাই, এগুলো তো পরে করলেই হবে। কিন্তু আস্তে আস্তে দেখা যায় যে এই ৫ মিনিট, ২ মিনিট, ১ মিনিটের কাজ একত্রিত হয়ে একসময় বোঝা স্বরূপ হয়ে পড়ে। আর এই বোঝা নামানো অনেক কঠিন হয়ে পড়ে। তো এইরকম হলে পরে আপনি স্ট্রেসড আউট বা উদ্বিগ্ন হয়ে যেতে পারেন। তাহলে কি করতে হবে, ৫ মিনিটের কাজ যদি করা সম্ভব হয়, তাহলে ৫ মিনিটেই শেষ করে বাইরে চলে যাবেন, অন্য কাজ করবেন। এই অভ্যাসটি করতে হবে। ২ নাম্বার হচ্ছে স্পেস সৃষ্টি করা। ঘর, বেডরুম, সিটিং রুম বা লিভিং রুম, যাই বলেন না কেন, বা বাথরুম বলেন না কেন, কিচেন বলুন না কেন, এইসব জায়গার মধ্যে স্পেস বের করা। এখন আপনি স্পেস কিভাবে বের করবেন? স্পেস বের করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনি যে সমস্ত অপ্রয়োজনীয়, অব্যবহার্য জিনিস রয়েছে, এইগুলোকে আপনি আপনার ঘর, বেডরুম কিংবা যে জায়গায় বলুন না কেন, বা লিভিং রুম, বাথরুম, কিচেন, যে জায়গায় বলুন না কেন, এইসব জায়গা থেকে আপনি সরিয়ে নেবেন। সরিয়ে নিয়ে কাউকে দিয়ে দেবেন, চ্যারিটি শপে দিয়ে দেবেন, অথবা বিনের মধ্যে ফেলে দেবেন। এতে করে কি হবে, আপনার জায়গাগুলো কি হবে, ফ্রি থাকবে। আর অনেকটা স্পেস বাড়বে, স্থান বাড়বে। এতে করে আপনার মনের শান্তি বেড়ে যাবে। হ্যাঁ, আপনি রিল্যাক্স থাকতে পারবেন। আর যখন অনেকগুলো জিনিস গাদাগাদি করে আপনি রাখেন, তখন আপনার থাকার জায়গা বা আপনার পরিসর অনেকটা ছোট হয়ে আসে। তো ওই ছোট পরিসরকে ছোট না করার জন্য কিংবা এটিকে ছোট না করে আরও প্রশস্ত বা বড় করার জন্য আপনি আপনার স্পেসকে ফ্রি করবেন অপ্রয়োজনীয় জিনিস থেকে। এগুলো কাপড় চোপড়, থালা বাসন, বদনা, লুটা বাটি, যে কোনো জিনিস হতে পারে। অপ্রয়োজনীয় জিনিস হলে রাখবেন না, আপনি অন্য কাউকে দিয়ে দেবেন, অথবা গেট রিড অফ দেম। গেল এইটা। তো এটি করতে হবে, এটি ভালো অভ্যাস। আর ৩ নাম্বার বড় যেটি অভ্যাস হলো, সেটি হলো আগামীকালকের ছোট কাজ বা গুরুত্বপূর্ণ কাজ সন্ধ্যাবেলা করে ফেলবেন। তাহলে আগামীকালকের মালিক হয়ে যাবেন আপনি। আপনি সারাদিনের জন্য ফ্রি হবেন। ঠিক আছে? আগামীকালের কাজ যদি আপনি সন্ধ্যাবেলা ফিনিশ করে ফেলেন, তাহলে আগামীকাল আপনি আর কাজ করতে হবে না। ধরুন আপনার কিচেন, হ্যাঁ, আপনি প্ল্যান করছেন সকালবেলা ক্লিন করবেন, কিন্তু আপনি যদি রাতে ঘুমাবার আগে ক্লিন করে ফেলেন বা পরিষ্কার করে ফেলেন, তাহলে সকালবেলা আপনার অনেক সময় বেঁচে যাবে। ঠিক আছে? আমি কি বিষয়টা বোঝাতে পারছি? কিংবা ধরুন আপনি আরও কিছু কাজ করতে পারেন। যেমন ধরুন আপনার ঘর পরিষ্কার করা, রুম পরিষ্কার করা, বা আরও অনেক কিছু আছে। এইগুলো যদি আপনি পারেন সন্ধ্যাবেলা করে ফেলবেন। করে ফেললে পরে আগামীকালকের কাজগুলো থেকে আপনি মুক্ত থাকবেন। আপনাদের কেমন লাগে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো এইভাবে আমরা জীবনকে সহজ করতে পারি। আমাদের প্রতিদিনের দৈনন্দিন কাজকর্মকে যদি আমরা এই ৩টা প্রক্রিয়া অবলম্বন করে থাকি,
তাহলে লাইফ অনেকটা ইজি হয়ে যায়। আসুন এইভাবে শুরু করুন। আমিও শুরু করেছি। ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। লাইক করবেন, লাইক বাটনে চাপ দেবেন, কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন সবাই।